তুমি কি জানো তুমি কি সিচুয়েশন ক্রিয়েট করেছো এখানে? ও হ্যালো, এখন না ঝড় ওদিকে জ্যাসমিন তুলবে, হসপিটাল গেছে ডক্টরের কাছে। তাই বলছে এখন ঝগড়ার টাইম নয়, তোমার ভাইয়ের সন্তানকে বাঁচানোর টাইম। আর হতে পারে আজই জ্যাসমিন অ্যাবর্শন করাবে। তুমি প্লিজ গিয়ে ওকে আটকাও তাড়াতাড়ি। নো 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 নো, আমি জ্যাসমিন কেমন কিছু করতে দেবো না। তোর বীর কি করে আসবে? বীর ও না এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি দৌড়ে আসবে, হাঁপিয়েই যাবে। দাদার আবার কি হলো? তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? গিয়ে দেখি তো। দাদা কি হয়েছে? এভাবে কোথায় যাচ্ছ? জ্যাসমিন হাসপাতালে গেছে অ্যাবর্শন করাতে। শোন, তুই কাউকে কিচ্ছু বলবি না, স্পেশালি মাকে তো একদম নয়। আমি গিয়ে ওকে আটকাবার চেষ্টা করছি। তারপরও নিজের গাড়ির চাবি ঘোরাবে আর করে করে আমার কাছে চলে আসবে। আচ্ছা আর ইউ শিওর জাসমিন আপনি এই অ্যাবর্শনটা করাতে চান? আপনার সাথে আপনার ফ্যামিলির কেউ আসেনি? আপনি ভয় পাবেন না তো? আমি কাউকে ফোন করব? না ডক্টর, সেসবের প্রয়োজন হবে না। আপনি প্লিজ একটুখানি ওয়েট করুন। কিন্তু এখন অপেক্ষা কিসের জন্য করবেন? চলুন। হোয়াট ইজ দিস? আপনি এভাবে কেন ঢুকলেন ভিতরে? না ডক্টর, ও আমার বাড়ির লোক। ওকে, আপনি ওনার সাথে কথা বলতে চান? না, চলুন। ডক্টর, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। এটা কি করছো জ্যাসমিন? আই এম সরি বীর, আমার কাছে আর কোনো পথ খোলা নেই। পথটা আছে, সেটা যখন পসিবল নয় আর তখন সেই উপায়টা আমি, রাইট? জ্যাসমিন, অন্য কোনো উপায় তো হতে পারে। আমরা বসে কথা বলি না, কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই বেরোবে। কিছু তো উপায় বেরোবে, কোনো না কোনো। কি সলিউশন বের করবে তুমি বীর? তাহলে যাও কি তোমার মায়ের সঙ্গে কথা বলো আর ওই নকল তনুর সাথে কথা বলো, যদি কোনো সলিউশন বের করতে পারে। আর ওদের কাছে যাওয়ার কি প্রয়োজন? তুমি বলো না কি সলিউশন আছে তোমার কাছে? কি নতুন রাস্তা বের করবে তুমি? তুমি দায়িত্ব নেবে আমার সন্তানের? আটকাও বীর, আটকাও আমাকে। এখন এটাই দেখার যে তুমি আমাকে কি বলে আর কি করে আটকাও। ইউ রাইট জ্যাসমিন, আমি কি বলেই বা তোমায় আটকাতে পারি? এটা তোমার সিদ্ধান্ত। কিন্তু জ্যাসমিন, তুমি যেটা আমার থেকে চাইছো সেটা পারবো না। সর্বনাশ করেছে। এসব কি বলছে বীর? জ্যাসমিন, আমি ডক্টর, আর ইউ রেডি? ইয়েস। আপনি প্লিজ বাইরে যান। নার্স, ওনাকে ওটিতে নিয়ে এসো। ওকে ম্যাম। ডক্টর, আমি কি প্লিজ শেষবারের মতন আমার সন্তানকে একবার দেখতে পারি? ব্যাস, শেষবারের মতন ওর হার্টবিটটা শুনতে পারি। আপনি যখন অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত নিয়েছেন তখন এসবের কি দরকার? না, আসলে অ্যাবর্শন আমার ইচ্ছেই নয়, আমি বাধ্য হয়ে করছি। কিন্তু যতই হোক এই সন্তান তো আমারই। প্লিজ ডক্টর। মাহি যেতে দে আমাকে হসপিটাল। অমৃতের সন্তানকে মেরে ফেলবে।
বৌমা কি করছো তুমি? নিজেকে সামলাও বৌমা, নিজেকে সামলাও। তোমার বীর তো ওখানে গেছে, তুমি দেখে নিও। ও জ্যাসমিনকে এরকম কিচ্ছু করতে দেবে না। তুই জ্যাসমিনকে বিয়ে করে নে, ব্যাস এটাই শেষ রাস্তা, অমৃতের শেষ চিহ্ন আর ওর সন্তানকে বাঁচাবার। নিজের খেয়াল রেখো আর আমার জ্যাসমিনটাকেও। আমি আমার অমৃতের জিনিসগুলো কাউকে দেব না। যখন ওর সন্তান বড় হয়ে যাবে তখন ওকে দেখাবো যে এগুলো ওর বাবার শেষ চিহ্ন। অবর্ষণ আমার আমার ইচ্ছে নয়, আমি বাধ্য হয়ে করছি। তুমি বলো না কি সলিউশন বেরোবে? তুমি বের করবে নতুন রাস্তা, তুমি নেবে দায়িত্ব আমার সন্তানের। যখন আমার আর বীরের বিয়ে হবে না, তখন আমাদের একটা বড় মতো সুন্দর একটা বাড়ি হবে। আর ওখানে বড় একটা কিচেন থাকবে যেখানে আমি আর বীর বসে রান্না করব আর খাবো। আচ্ছা, তুই আমাকে ডাকবি তো? সবাইকে ডাকবো। সবাইকে কেন? তুই শুধু আমাকে ডাকবি। আমি তো তোর বোন, তাই না? না, বোন খারাপ হয়। পার্বতী, বোন খারাপ হয়। বোন খারাপ হয়। বোন খারাপ হয়। আই এম সরি সোনা, তোমার মা খুব খারাপ। তোমার মা চায় না যে তুমি একা এই পৃথিবীতে বাঁচো। নিজের বাবার কথা ভেবে সারা জীবন কাঁদো। সেই জন্য আমি তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। আই এম সরি বাবু। আপনি যদি চান আরেকবার ভেবে দেখতে পারেন। এরপর এবার এলে তখন কাপড় সাথে করে নিয়ে আসবেন। ঠিক আছে। পার্বতী, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? এরকম করিস না মা, করিস না মা। তাড়াতাড়ি খারাপ হয়, এরকম কেন করছিস? খারাপ হয়। শান্ত হ। হির কেন এমন করছিস? এরকম করিস না পার্বতী, খারাপ হয়। এরকম কেন করছিস? বোন শান্ত হয়। না ডক্টর, আমি অনেক কষ্টে বুকে পাথর রেখে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার শুধু শেষবারের মতো আমার সন্তানের হার্টবিটটা শুনতে ইচ্ছে করেছিল, শোনা হয়ে গেছে। আমি এখানে বেশিক্ষণ থেকে নিজেকে আর দুর্বল করতে চাই না। আপনি প্লিজ আমাকে ওটিতে নিয়ে চলুন। নার্স, তুমি কেন পারছো না আমার সন্তানের বাবা হতে? তুমি আমার লাইফ পার্টনার হও না। বীর তনু নেই আর জীবনে তোমার। ও সারা জীবনের জন্য চলে গেছে, মরে গেছে ও। নিজের খেয়াল রেখো আর আমার জ্যাসমিনটাকেও। বীর তনু নেই আর জীবনে তোমার। ও সারা জীবনের জন্য চলে গেছে, মরে গেছে ও। দাঁড়ান ডক্টর।
আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বীর, ছাড়ো আমাকে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাকে কি করতে হবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। জেসমিন, এই বাচ্চাটির বেঁচে থাকার একমাত্র শর্ত যদি আমার হ্যাঁ হয়, তাহলে আমি এই বিয়েতে রাজি।